স্বপ্ন পূরণের পথে দাবারু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। মিরপুর থেকে আমাদের প্রতিনিধি শফিকুর রহমানের পাঠানো ভিডিওর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের অনূর্ধ্ব-12 মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা এবার প্রতিনিধিত্ব করবেন আসন্ন ফিদে ওয়ার্ল্ড ক্যাডেটস চ্যাম্পিয়নশিপ 2025-এ। আগামী 18ই সেপ্টেম্বর কাজাখস্তানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে পেরে রোমাঞ্চিত মুনতাহা, যিনি ইতিমধ্যেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের সুনাম কুড়িয়েছে। তবে যাতায়াত ও আবাসনের ব্যয়ের কারণে অংশগ্রহণ সংখ্যায় পড়ে গিয়েছে মুনতাহার। ঠিক তখনই এগিয়ে আসেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে মুনতাহার যাবতীয় ভ্রমণ ও আবাসনের খরচ বহনের দায়িত্ব নেন তিনি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জে চাষারায় মুনতাহার বাসায় গিয়ে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক। এ সময় তিনি জানান, দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর তার নৈতিক দায়িত্ব, যাতে আর্থিকভাবে কোনো প্রতিভা হারিয়ে না যায়। আমিনুল হক আরও প্রতিশ্রুতি দেন, খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন, স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং প্রাক্তন খেলোয়াড়দের জন্য স্থায়ী কর্মসংস্থান সুযোগ সৃষ্টির। তিনি আরও ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় চালু হওয়া জনপ্রিয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হবে। স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ও উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা। সারা বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কয়েকদিন আগে চাঁদপুরের মতলবে আমি গিয়েছিলাম। সেখানে সোহানকে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমি সোহানের বাসার এবং তার গ্রামের এবং সোহানকে যেভাবে আমরা উপহার সামগ্রী বা ওর পাশে দাঁড়িয়েছি, ঠিক ওই সময়ের পরে যখন আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বললাম, তিনি তখন প্রথম শব্দটি বলেছেন যে আমাদের নতুন কুড়ির প্রথম ট্যালেন্ট হান্ট হচ্ছে আমাদের সোহান ফুটবলার। সো আজকে যখন আমি সিদ্রাতুল মুনতাহার এখানে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নলেজে বিষয়টি রয়েছে এবং তিনি সবসময় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত প্রাধান্য এবং গুরুত্ব দেন। এবং আজকে সিদ্রাতুল যে মুনতাহার বাসায় আমরা এখানে এসেছি, আমি আশা করি যে অর্থের যে